যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তাদের এই হোম রেমেডিটা বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন। আর কিন্তু এই বর্ষার সময় প্রচুর পরিমাণে চুল উঠছে, এই চুল ওঠা বন্ধ করতে সাহায্য করবে কিন্তু এই মাত্র 4টে উপকরণে। একদম কিন্তু কোনো চুল চিপচিপে ভাব থাকবে না, একদম ফ্রেশ চুল আপনারা ব্যবহার করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি কোনো খাবার রেসিপি আপনাদের দেখাবো না, আজ কিন্তু একটা দারুণ রেমেডিটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বর্ষা কিন্তু প্রচুর হচ্ছে, আর এই বর্ষার সময় কিন্তু আমাদের ভীষণ হেয়ার ফল হচ্ছে, তার জন্য কিন্তু মাথার থেকে চুল প্রায় উঠে যাচ্ছে। তাই কী ব্যবহার করলে আপনারা মাথা থেকে চুল ওঠা অনেকটাই কমে যাবে, এটাই কিন্তু রেমেডিটাই আজকে আমাদের কাছে শেয়ার করতে চলেছি। আশা করি অনেক উপকৃত হবেন, আর চুল ওঠাও কিন্তু অনেকটাই বন্ধ হবে। তা রেমেডিটা পুরো ভিডিওটাই দেখতে থাকবেন, একটু কিন্তু বাদ দিয়ে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। যেভাবে বানাবো সেইভাবে ঠিক একদম বানিয়ে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমাদের এই রেমেডিটি ব্যবহার করার জন্য কিন্তু লাগবে অ্যালোভেরা। আমি গাছ থেকে কিছু টাটকা অ্যালোভেরা তুলে নেব। এটা তুলে দেখুন বেশ সুন্দর কিন্তু অ্যালোভেরা হয়েছে, আর এই অ্যালোভেরা থেকে আমি কিছুটা ডাল কেটে নেব। এই দুটো অ্যালোভেরা হলে কিন্তু হয়ে যাবে। দেখুন এই অ্যালোভেরা তুলে নিয়ে এসেছি, আর এই অ্যালোভেরা থেকে কিন্তু আমি ঠিক এরকম মাঝখান থেকে এরকম কেটে নেব, উপরের অংশটা আমি কেটে নেব। দেখুন চামচ দিয়ে তুললে কিন্তু বেশ সহজেই উঠে যাচ্ছে। দেখুন একবার দেখুন বন্ধুরা, এতটা কিন্তু অ্যালোভেরা জেল বের করে নিয়েছি। আর কিন্তু এই রেমেডিটি আমি এখানে শেয়ার করব। দেখুন সেগুলো সব নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা চাল, যে ভাতের চালটা আপনারা রান্না করুন সেই চাল। আর নিয়েছি আমি কিছুটা আদার গুঁড়ো, আপনারা কিন্তু আস্ত আদাও নিতে পারেন। আর এখানে নিয়েছি কিছুটা মেথি, আর নিয়েছি কিছুটা কালো জিরে, আর এখানে আছে অ্যালোভেরা। এই 5 রকম দিয়ে কিন্তু আমি আজকে এই রেমেডিটা বানাবো। কিছুটা জল বসিয়ে দেবো, জল একটু ফুটে যাওয়ার অপেক্ষা। দেখুন বন্ধুরা, জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার কিন্তু একা একে দিয়ে দেবো। এখানে দেবো চালটা কিন্তু চালের মতো আছে, চালের গায়ে যে স্প্রাগটা আছে সেই স্প্রাগটা কিন্তু চুলে শাইন করতে সাহায্য করে। দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো আদার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে মেথি, আর সবশেষে দেবো কিন্তু অ্যালোভেরা জেল। এবার কিন্তু এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে জলটাকে একদম কমিয়ে কিন্তু হাফ গ্লাসের কম নিয়ে আসতে হবে। আর বন্ধুরা আপনারা তো জানেন প্রত্যেকটা কিন্তু এর ভিতরে গুণাগুণ বহু। অ্যালোভেরাতে কিন্তু প্রচুর পরিমাণে চুল ওঠা বন্ধ করবে, আর এই চুলকে শাইন করবে আর সিল্কি করবে। আদা কিন্তু অনেকটাই কিন্তু যাদের ড্যান্ড্রফ আছে ড্যান্ড্রফ কমাতেও সাহায্য করে। আর মেথিটা তো জানেনই, মেথির কিন্তু গুণাগুণ বলেই শেষ করা যাবে না। মেথিতে প্রচুর পরিমাণে চুল লম্বা করতে সাহায্য করে, আর কালো জিরেটা কিন্তু চুল কালো করবে, চুলের গোড়া মজবুত করবে, চুলটাকে শক্ত করবে, উঠতে সাহায্য করবে না। দেখুন আমার কিন্তু অনেকটাই ফুটে এসেছে, আর চালগুলো কিন্তু প্রায় ভাতের মতন হয়ে গেছে, এত পরিমাণে ফুটিয়ে নিয়েছি। আর বেশ কিন্তু আধ ঘন্টা ধরে আমি এটাকে ফুটিয়ে পুরো স্টারগুলো কিন্তু বের করে নিয়েছি। এবার একটা কাচের পাত্র নিয়েছি, এর ভিতরে কিন্তু ঢেলে নেব। এটাকে একটু ছেঁকে নিতে হবে, আর এটা আপনারা এবার হেয়ার ফলে কমাতে কিন্তু অনেকটাই সাহায্য করবে। আর এটাকে একটু ঠান্ডা করে কিন্তু এটা ব্যবহার করব। এটা গরম ব্যবহার করলে কিন্তু চুল উঠতে কিন্তু আরও বেশি সাহায্য করবে, সেই জন্য কিন্তু এটা ঠান্ডা করে নেব। গরম কিন্তু ইউজ করব না চুলে। এটাকে একদম ঠান্ডা করে নেব, নিয়ে একটা স্প্রে বটলে কিন্তু ভরে আপনারা চুলের গোড়ায় স্প্রে করে মতন দিতে পারেন, হাত দিয়েও কিন্তু লাগাতে পারেন। যাদের স্প্রে বোতল থাকবে না তারা হাত দিয়েও কিন্তু এটাকে ইউজ করতে পারেন। আর এটা আপনি 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না।
আর আমি মাথার চুলে কিন্তু এবার অ্যাপ্লাই করব। দেখুন মেয়ের চুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, আর এই চুলগুলো কিন্তু প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে। ও তো কান্নাকাটি শুরু করেছে, তার জন্য কিন্তু এই রেমেডিটা আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। এটাকে আমি এবার ওর সপ্তাহে কিন্তু 2 থেকে 3 দিন আমি ব্যবহার করব। হাতের মধ্যে অল্প অল্প করে নেব, আর চুলের গোড়াগুলো কিন্তু এরকম লাগিয়ে লাগিয়ে দেব। চুলের গোড়াগুলো কিন্তু বেশ ভালোভাবে লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু চুলের গোড়ায় বেশ ভালোভাবে লেগেও যাবে, আর কিন্তু কোনো অসুবিধাই হবে না। স্প্রে বোতল থাকলে কিন্তু আরও বেশি ভালো হবে, সেটা দিতেও সুবিধা হয়। চুলগুলো কিন্তু হাত দিয়ে বিলি কাটার মতন ফাঁক করে করে এর ভিতরে বেশ ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বন্ধুরা একদম চুলকে চিপচিপে করবে না, যেহেতু এতে কোনো তেল ইউজ করিনি। আপনারা যদি মনে করেন চুলটা একটু ওয়াশ করে ধুয়ে ফেলবেন পরে 2 ঘন্টা পরে, সেটাও করতে পারেন। যাদের এই গন্ধটা পছন্দ হবে না, কিন্তু এতে কিন্তু কোনো গ্যাস গন্ধ নেই, বেশ সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বেরোচ্ছে। দেখুন হাত দিয়ে বেশ ভালো করে করে পুরো চুলগুলোই কিন্তু লাগিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে দিতে। আর এই বর্ষার সময় কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে চুল উঠছে মাথা থেকে। আমি কিন্তু বাইরের কোনো জিনিসই কিন্তু ইউজ করি না। যখনই কোনো সমস্যা হয় সেটাই কিন্তু ঘরোয়া টোটকাভাবে এর মাথায় আমি ইউজ করি। আপনারা আমার ভিডিওতে দেখে নেবেন, আমলকির তেল বানানো আছে, সেটাও কিন্তু ভীষণ উপকার। চুল গজাতে সাহায্য করে আর বড় করতেও সাহায্য করে। দেখুন মেয়ের চুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে ওই তেলটা ব্যবহার করে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন, আপনাদের অনেকটাই উপকৃত হবেন। আর ভেষজ দিয়েও কিন্তু একটা তেল বানানো আছে, সেটাও কিন্তু গিয়ে দেখে নিতে পারেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন।